এসেছিলে ভবে বাঁচাতে পাপী নরে। প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। আলো হয়ে তুমি এসেছিলে ভবে বাঁচাতে পাপী নরে। প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। সৃষ্টির লাগি করুণায় ভরি কলুষিত ভূমে নররূপ ধরি এসেছিলে বেথেলপুরে। সৃষ্টির লাগি করুণায় ভরি কলুষিত ভূমে নররূপ ধরি এসেছিলে বেথেলপুরে। কাটার মুকুটে বেত্রাঘাতে চলেছ তুমি কালভেরিতে তারিতে মানবের। আলো হয়ে তুমি এসেছিলে ভবে বাঁচাতে পাপী নরে। প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। তোমার রক্তে করেছ সিক্ত প্রাণ বিলিয়ে হয়েছ রিক্ত কেবলি পাপীর তরে। তোমার রক্তে করেছ সিক্ত প্রাণ বিলিয়ে হয়েছ রিক্ত কেবলি পাপীর তরে। হৃদয়াগারে দুবাহু বাড়ায় এসো প্রিয় যিশু থেকো না দাঁড়ায় বেঁধেলাম প্রেম ডোরে। আলো হয়ে তুমি এসেছিলে ভবে বাঁচাতে পাপী নরে। প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। আলো হয়ে তুমি এসেছিলে ভবে বাঁচাতে পাপী নরে। প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। আমি তোহরাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করইলাই যাহি। আমরা জানিয়ে যে অচেতনভাবে মৃত্যুকে ভয় করিয়ে, কিন্তু কাহে ওকর উত্তর মানুষ অজানাকে ডরায় থুক আর দুঃখ কষ্টকেও ডরায় থুক। ঘটতই যে সম্বন্ধে মানুষ নিশ্চিত নহই। মানুষ জানই নাই এ সময় তকরা ঈশ্বরের ঠিনে খেসারত দেওয়াইলাই হতই। পবিত্র ঈশ্বরের ঠিনে তকরা দাঁড়াইলাই হতই। যে জানই এ জীবন এক ভালো কাম খুবই কম, কারণ আমরা কেউ আমরাকের ভালো কাম পরিপূর্ণ করিলাই পারইক নাই। তভি শাস্তি পাইক ডরে ঈশ্বরকে আমরা ডরাই। কেউ উপবাস, কেউ অনুশোচনা, কেউ দান, আবার কেউ তীর্থ ধর্ম সব কাম ইত্যাদি করিকে এরকম ভাবে উসবে পাপেক ভাগ হালকা করই। এর জন্য মরিয়া ভেইকে উঠই। বন্ধু, ঈশ্বরের ঠিনে আমরা কি কোনো আশা হই? কারণ ঈশ্বর কহল হই আমরাকের পরিত্রাণের জন্য ঈশ্বর এক উপায় কহল হই। আমরাক সমস্যাক সমাধান দিল হই। আমরাকের পাপের সমস্ত রকম দেনা ওই শোধ করল হই। একমাত্র পবিত্র যিশুই আমরাক পাপেক সব রকম পাপেক বোঝা লেই লেল হই।
যে শাস্তি আমরা প্রাপ্য হলই সেটা যিশু নিজে বহন করলই। অয় জীবন দানেক দাতা। প্রিয় বন্ধু, আমরা সমস্ত অপরাধ ওই ঠিনে স্বীকার করইলাই হতই। তা ভেলে পবিত্র আত্মার মাধ্যমে তোর জীবন ও স্বভাবকে ওই প্রভাবিত করতই। আজ এই সময়ে তুই অনুসরণ করইলাই আরম্ভ কর। ওই যদি চাহক তো আপনি সেটাই কর। তা ভেলেই ওই সব রকম তোর সঙ্গে সঙ্গে করতই। ওই কথা দিল হই যে তোহরা ওকরা অনুসরণ কর। মরণের পর উসবে ওকরা তকঠিনে আশ্রয় দিতই আর স্বর্গে অনন্তকাল ধৈর্যে রহইলাই পারতই। সুতরাং আর অপেক্ষা না কইরকে একটা ছোট্ট ছোয়া যিশন বিশ্বাস ও ভরসা কইরকে অকর বাপের সঙ্গে কথাবার্তা কহই। কৃষ্ণে তহুও অকর সঙ্গে ওরকম কইরকে কথাবার্তা কহইলাই পারই। প্রভুই কহলই যে কেউ মানুষ আমার ঠিনে আমি ওকরা কোনো মতেই বাইরে পাঠাই দেবই নাই। অকর সম্বন্ধে যে কথা শাস্ত্রে লেখা হয় সেটা জগতের জ্যোতি। অঠিনে অন্ধকারে লেশ মাত্র নিখই। আমরা যদি কহিয়ে যে সঙ্গে আমরা সহভাগিতা হই অথবা অন্ধকারে চলিয়ে, তা ভেলে আমরা মিছা কথা কহি। সত্যকে স্বীকার না করাই আমরা ভুল। আর যদি আমরা আলোক পথে চলিয়ে যিশন ওই হই আলোতে, তা ভেলে আমরা সহভাগী হই। যিশু খ্রিস্টের প্রকতে আমরা সভিকের সমস্ত পাপকে ধোই দিল হই। আশানুরূপ ঈশ্বর আমরা আত্মাক আনন্দ শান্তিকে ভরাই দিল হই। তোকরা বিশ্বাস করা মানে পরস্পরকে ভালোবাসক টানে আবদ্ধ হওয়া। এটাই ভেলই অকর আদর্শ ও মহান বাণী। তবু প্রেম দেখে আমি যিশু মনে বলে কত জ্ঞান। তবু প্রেম দেখে আমি যিশু মনে বলে কত জ্ঞান। তুমি প্রাণ দিয়া নাথ প্রাণ কিনেছ, তাই তো প্রাণের প্রাণ। তবু প্রেম দেখে আমি যিশু মনে বলে কত জ্ঞান। আহা দারুণ ক্রুশেতে প্রেকশলা কাঘাতে আমার প্রাণ কাঁপিছে থর থর করে ক্রুশোধ্যান। তবু প্রেম দেখে আমি যিশু মনে হলে কত জ্ঞান। আমি ক্ষুদ্রাণু ক্ষুদ্র জ্ঞানী হয়েছি আদ্র। আমার ক্ষুদ্র মনে থাকে যেন দয়াল যিশুর নাম। তবু প্রেম দেখে আমি যিশু মনে হলে কত জ্ঞান। একই শুভ সমাচার, প্রাণীর যিশুই আমার প্রিয় যিশু বরে পিতার করে আকায় আমার নাম। তবু প্রেম
দেখে আমি যিশু মনে হলে কত জ্ঞান। আমি পাপী নগণ্য, যিশুর হয়েছি গণ্য, তাই যিশু ধন্য, যিশু ধন্য, গায় মম প্রাণ। তব প্রেম দেখে আমি যিশু মনে হলে কত জ্ঞান। তুমি প্রাণ দিয়া নাথ প্রাণ কিনেছ, তাই তো প্রাণের প্রাণ। তব প্রেম দেখে আমি যিশু মনে হলে। একদিন যিশু লোকের ঠিনে ঈশ্বরের কথা কহ হলই। নিকদিন নামে একটা লোক যিশু গল্প শুনো হলই। সে হলই খুব সৎ ও ধার্মিক লোক। ওকর ধারণা হলই যে ওই ঈশ্বরের পরিবারের মধ্যেই হই। এ বিষয়ে ওকর আরো বেশি জানইক ইচ্ছা হলই। তাই একদিন রাইতে ওই যিশুক ঠিন গেলই আর কহল কই, তোরা একটা প্রশ্ন আমি করব। প্রভু ঈশ্বর তোরা পাঠাইলেও মানুষের উপকার সাধন করইলাই, আমি সেটা জানিয়ে। কিন্তু যিশু জানক যে নিকদিন মোটেই ঈশ্বরের পরিবারে প্রবেশ করিক নাই। ওই সবে লোকে মনে কথা জানই। উত্তরে নিকদিন ওই কহল কই যে পুনর্জন্ম না হওয়া পর্যন্ত ওই কোনো মতেই স্বর্গরাজ্য প্রবেশ করিলাই পারতই নাই। এই কথা শুনকে নিকদিন হতভম্ব হয়ে গেলই। ওই প্রশ্ন করলই যে কিভাবে একটা মানুষ দ্বিতীয়বার জন্মইলাই পারই। যিশু কহল কই, অবাক হইকের কোনো কারণ নাই। দেহ থেকে যা জন্মায় সেটা শুধু দেহই, কিন্তু যা আত্মা হইকে জন্ম হয় তা শুধু আত্মায়। তবেই তোরা আরো আত্মায় জন্মগ্রহণ করিলাই হতো। তাই অনেক মানুষ আজ নিকদিন এক রকম, আর ক্রিয়াকলাপ পালন করই ঠিক সে রকম। ঈশ্বর পরিবারে জন্মসূত্রে আমরা পরিবার সদস্য হইলাই পারলি। আর এসব কাম করইতে করইতে ভুল যায় যে ঈশ্বরের পরিবার আত্মিক। সুতরাং পরিবারের সদস্য হওয়ার রাস্তা একটাই, ঠিক সেরকম ঈশ্বরের পরিবারের মধ্যে প্রবেশ করার রাস্তা একটাই। আমরা যদি ঈশ্বরের পরিবারে না ডুবিয়ে, তাহলে আমরাকে আত্মা অন্ধকারের মধ্যে রয়ে যেতই, আর মরণের পর সে একটা দুঃখের জায়গায় হতই। যিশু তোর নিজের অন্তরে আইলাই খোঁজ হই, কারণ ওই তোরাকে ভালোবাসই। যিশু এবং ঈশ্বরের আত্মা একই। ঈশ্বর কহলই যে কেউ যিশুকে গ্রহণ করলাই পারই, সে আমার সন্তান হইকের অধিকার হই। এরকম ভাবে তুমিও ঈশ্বরের পরিবারের সন্তান হইলাই পারই। এরকম ভাবে তহু অনন্ত জীবনের অধিকারী হইলাই পারই। এই নূতন জন্ম ছাড়কে তুই কোনো রকম নূতন জন্ম লাভ করিলাই নাই পারবে। পরিত্রাণকর্তা প্রভু যিশু তোর ঠিনে আইলাই খোঁজ, ওই ওকরা ছাড়িয়ে না, ওই আজীবন ওকরা নিজে অন্তরে গ্রহণ করিয়ে। মনরে একই দিন তোরে যেতে হবে, একই দিন তোর যেতে হবে, একই দিন তোর
যেতে হবে। ওরে ভবের খেলা সাঙ্গ হলে, ভবের খেলা সাঙ্গ হলে, একদিন তোর যেতে হবে, একদিন তোর যেতে হবে। ওরে খেলা যে দুদিনেরই, দুদিন পরে যায় যে ভেঙে। ওরে খেলা যে দুদিনেরই, দুদিন পরে যায় যে ভেঙে, একদিন তোর যেতে হবে, একদিন তোর যেতে হবে। কাটাবি তুই আর কতকাল এমনি খেলার পাপের মোহে, কাটাবি তুই আর কতকাল এমনি খেলার পাপের মোহে। ওরে বিধাতা যে তোরি তরে আপনি বসে বসে দহে। ওরে বিধাতা যে তোরি তরে আপনি বসে বসে দহে, একদিন তোর যেতে হবে, একদিন তোর যেতে হবে। দুদিনের এই খেলা ঘরে ডাকরে ওই বিধাতারে, দুদিনের এই খেলা ঘরে ডাকরে ওই বিধাতারে। যদিও পার যাবি আয়রে ফেলে, ময়লা কালি সবই ছেড়ে। যদিও পার যাবি আয়রে ফেলে, ময়লা কালি সবই ছেড়ে, একদিন তোর যেতে হবে, একদিন তোর যেতে হবে। ওরে ভবের খেলা সাঙ্গ হলে, ভবের খেলা সাঙ্গ হলে, একদিন তোর যেতে হবে, একদিন তোর যেতে হবে। দেহের মধ্যে উত্তম কোনো কিছু রহিক নাই। আমরা দেহ দুর্বল কইকে অনেক রকম কষ্ট ভোগ আমরা করিয়ে, আর এই জীবন যাপন করইতে করইতে শেষে একদিন মর যাওয়া হই। মরণে হাতলে কেউ রক্ষা পাইক নাই। হে জন্যে অনন্তকাল ধরকে কিভাবে আমরা বাঁচইলাই পারিয়ে সেরকম কোনো প্রশ্ন না করকে, বরং মরণের পরে আমরা কাহা যাই সে প্রশ্ন করা উচিত। বহুত লোকে কহই যে মরণের পরে আমরা কোনো দেহ লইকে এ পৃথিবীতে জন্মাই, আর অনেক লোকে কহই যে প্রদীপের আলো যেভাবে নিভ যায় আমরা মরণের পরে সেরকম হই। অনেক লোকে কহই যে মরণের পর কাহা জিতই সে লেইকে উসবই কিছু জানক নাই। এটা কি দুঃখের কথা? গভীর বনে হামে অথচ রাস্তা দেখিয়ে নাই। আন্ধারে লে বাইরাইলে লাভ কি? আকাশে পাঁক গিলাকে ভালো উসব কিছু জানক নাই, বুঝইক নাই। উসব রাস্তা সব জানইক। বাইবেল কইক মানুষের মধ্যে আত্মা হই, মরণের পরে আপনি শরীরটাকে পোড়াইকে মারলু আত্মা বাঁচ রহই। তুই মর যাইকের পর তোর সে আত্মা স্বর্গ বা নরকে ঠাঁই পৌঁতই। যদি তোর আত্মা স্বর্গে যায় তাহলে তুই ঈশ্বরের ঠিনে রহবে। স্বর্গে যাইকে একটাই রাস্তা হই,
ঈশ্বর এক বই বাইবেল কইকে যে যীশু খ্রিস্ট তোরা উঠিনটা লেই জিতই ওই স্বর্গে রহই আর ইহাকের এ পৃথিবীতে নামকে ইলো হলই এ পৃথিবীতে বাস করার জন্যে স্বর্গলে নামকে ইলো হলই পাপীকে পাপ ক্ষমা করার জন্য ওই পাপীকে পাপের ভার নিজেকে বহন করকে চলো হলই কিন্তু মাত্র 3 দিনের জন্য ওই মরল হলই তকর বাদে আরো বাঁচকে উঠল হলই ওই তো কোনো সাধারণ মানুষ নাই হলই ওই কহলই ঈশ্বরের একমাত্র সন্তান তা না ভেলে কি মরণের পরেও বাঁচকে উঠই ওই কেবল স্বর্গেই হলই ওই কিন্তু আমরাকে সব রকমই দেখলে পা হলই আর আমরা সব ব্যাপার ওই নিজে দেখইকে কেবল ওহি আমরাকে স্বর্গে লেই যাইলাই পারই কিন্তু অকর জন্য প্রথমে আমরাকে অকর ঠিনলে যোগ্যতা অর্জন করইলাই হতই কারণ উহা কোনো পাপিক ঢুকইকে দেইকের আদেশ নিখই ঈশ্বরের সে নগরে পাপ লেইকে ঢুকা মানে আমরাকের অপরাধ আমরা যখন আমরাকের পাপের জন্য অনুতপ্ত হইয়ে তখন প্রভু আমরাকে ক্ষমা করই আমরা যখন প্রকৃতি আমরা প্রভুকে গ্রহণ করিয়ে তখন ওই আমরা সমস্ত রকম পাপ মুছ দেই আমরা হৃদয়ে সুন্দর ও পাপ মুক্ত করে দেই সুতরাং ওকরা গ্রহণ করাই আসল কাম
ভালো মন্দ দুইটি পথই সামনে আমার খোলা, কোন পথে যাব আমি শুধাই করে বেলা। ভালো মন্দ দুইটি পথই, ভালো মন্দ দুইটি পথই সামনে আমার খোলা, কোন পথে যাব আমি। ভালো পথে চলে যে হই আপন জনহারা, মন্দ পথে যায় না আবার বিধাতারে ধরা। ভালো পথে চলে যে হই আপন জনহারা, মন্দ পথে যায় না আবার বিধাতারে ধরা। এই না ধাঁধায় পড়ি আজি, এই না ধাঁধায় পড়ি আজি, খোলাম আপন ভোলা, কোন পথে যাব আমি শুধাই কারে বেলা। ভালো মন্দ দুইটি পথই, ভালো মন্দ দুইটি পথই সামনে আমার খোলা, কোন পথে যাব আমি। দুদেহের সুখ মন্দ পথে শুধুই ছলা কলা, কষ্ট তবু ভালো পথে শত সুখের মেলা। দুদেহের সুখ মন্দ পথে শুধুই ছলা কলা, কষ্ট তবু ভালো পথে শত সুখের মেলা। এই ভাবনায় জীবন পথে, এই ভাবনায় জীবন পথে হলাম বুঝি একলা, কোন পথে যাব আমি শুধাই কারে বেলা। ভালো মন্দ দুইটি পথই, ভালো মন্দ দুইটি পথই সামনে আমার খোলা, কোন পথে যাব আমি শুধাই কারে বেলা। ভালো মন্দ প্রায় 2000 বৎসর আগে যিশু এ পৃথিবীতে ইলো হলই। অন যতনা দিন ইঠিনটা হলই ততনা দিন মানুষ এক ভালো কাম করলই। সব রকম সুখ দুঃখে মানুষকে ভালো কাম করলই। যিশু ঈশ্বর এক কথা শিক্ষা দেই তোলই, অকর রকম শিক্ষা কেউ দেইলাই নাই পারই। যিশু কহই তোলই, হামে বাপ, বাপ হামে, হামু বাপ এক। হামে বাপ যা কহিও সেটা হামর ভিতর এক বাপি কহ হই। হামে রাস্তা নিষ্ঠা জীবন, আমরা ছাড়কে কেউ বাপেক ঠিনে যাইলাই পারতই নাই। যিশু অকর নিজেক লইকে কহলই যে হারাই গেলই তকর খোঁজ করইলাই ঈশ্বরের বেটা এ বসমতায় ইলো হই। ওই কহ হই হামে ইলোহি যিসন ও সব লোক
জীবনদান পৈক। আমি জগতের জ্যোতি, যে আমার রাস্তায় চলইক সে আর আঁধার রহতই নাই, কিন্তু অকর জীবন আলোয় আলোময় ভেই জিতই, আর অসবই স্বর্গে সুখ আর শান্তি লাভ করতই। যিশু সকলকে কহলই, তোহরা সব যারা অশান্তি ভোগ করহ, সে সব আও আর আমার শান্তি আর আনন্দ লাভ কর। হ্যাঁ বন্ধু, যীশু খ্রিস্ট অকর নিজের কথাই দাবি করলই। এসব শুনকে তোর মনে হয়তো সন্দেহ জাগইলাই পারই, কিন্তু অকর দাবি যদি মিছা হই তবে ওই নিশ্চয় একটা প্রতারক, মন্দ মানুষ, ওই ঈশ্বরের নিন্দুক। তবে অকর জীবন প্রমাণ করলই যে ওই নিন্দুক হলই নাই। সে সবই অকর শীর্ষ হলই, সে সবই জানই তোলই যীশু খ্রিস্ট সত্য, আর অকর সব দাবি গিলান নিষ্ঠা। অকর কথা বিশ্বাস করিলাই পারলে জীবনে শান্তি ও আনন্দ পিব। যিশু কহলই, যে গিলা হারাই গেলই সে গিলাকে খোঁজ করইলাই হামে ইলহি। ওই আরো কহলই, যদি কুকুরো পিয়াস লাগই হামর ঠিনা আউ পান করুক। ওই কহলই, নিষ্ঠা কামের জন্য সত্যি যদি তই পিপাসিত তবে আর নিমন্ত্রণ গ্রহণ কর। নিজের পাপের জন্য অনুতাপ কর আর মন দেইকে ওকরা বিশ্বাস কর, তবেই তোহরা অনন্ত জীবনের অধিকারী হব। সব কিছু আজ পূজারি করে তোমার চরণে সপি, আজ হতে তুমি হলে প্রভু মম জীবন স্বামী। আজ হতে তুমি হলে প্রভু মম জীবন স্বামী। আসে যদি কভু দুঃখ জীবনে, বাধা বিঘ্ন শত প্রলোভনে, আসে যদি কভু দুঃখ জীবনে, বাধা বিঘ্ন শত প্রলোভনে, থাকি যেন সদা তোমার কাছেতে, না হই বিপথগামী। আজ হতে তুমি হলে প্রভু মম জীবন স্বামী। আজ হতে তুমি হলে প্রভু মম জীবন স্বামী। আমার যা কিছু দিয়েছ তুমি, তবু প্রেমে মোরে করেছ ঋণী। আমার যা কিছু দিয়েছ তুমি, তবু প্রেমে মোরে করেছ ঋণী। নাই কোনো ভয় তোমাতে যে নয়, এই বিশ্বাসে প্রণমী। আজ হতে তুমি হলে প্রভু মম জীবন স্বামী। আজ হতে তুমি হলে প্রভু মম জীবন স্বামী। সব কিছু আজ
উজাড় করে তোমার চরণে সপি। আজ হতে তুমি হলে প্রভু মম জীবন স্বামী। আজ হতে তুমি হলে প্রভু মম। প্রিয় বন্ধু, আমি তোহরাকে একটা খুব অবাক ঘটনা কহি এবং সত্য আমার ইচ্ছা একটু মন দিকে শুনব। ওই হয়তো ভাববে ওই মরক নাই, তোর ধারণা কিন্তু সত্য নহয়। ওই ক্রুশের উপর যিশু জীবন দিল হয়, ওই মরক পরে একটা প্রহরী বর্ষা লেকে ওকর বুকে আঘাত করল হয়। তকর শরীরে তখন রকত আর পানি বাইরাইল লই মরইলাই এবং ওকরা কবর দিয়া ভেলই। কিন্তু 3 দিন পরে ওই জীবন দান পড়লই। ওই হয়তো ভাববে এটা কি সত্য? হ্যাঁ, সত্য, বিশ্বাস করাকেরই কথা। অনেক মানুষ যিশুকে দেখইলাই পড়লই। প্রথমে মরিয়ম ওকরা দেখলই, তকর বাদে পিতর চাক্ষুষ দেখলই, বা অনেক লোকে ওই মরক পরে আরো বাঁচল হই। লোকে সেটা অবাক ভাবলই। যিশু মানুষ ভেলু ওই সবিকের ঈশ্বর হলই, তাই ওকরা ধরাক রকম শক্তি মরণেক হলই নাই। একমাত্র ওহি আমরাকে জীবন দান দেইলাই পারইক। যে ওকরা বিশ্বাস করইক একমাত্র তকরি জীবন দান দেই। মরণেক সময় যিশু ওকরা স্বর্গে লে জিতই। যিশু এখন কাহা হই জানইলাই পারব? ওই স্বর্গে হই। তই হয়তো ভাবলে পারই আমরা ঠিনে যিশু অনেক দূরে হই, কিন্তু কথাটা ভুল। ওই হামরাক সঙ্গেই বসবাস করো হই। ওহি কেবলমাত্র সঠিক পথে চালক। শয়তানেক পথলে ওহি একমাত্র আমরাকে উদ্ধার করিলাই পারইক। যদি ওকরা আমরা বিশ্বাস করিয়ে, তা ভেলে ওহি আমরা রক্ষা, ওহি সঠিক পথ দেখইলাই পারইক। যিশু যে কোনো দিন আরো পৃথিবী আউইলাই পারইক, কারণ মরণ বাচন মানুষকে পরীক্ষা করইলাই আউতই। তবে কেউ জানইক নাই ওই কখন আউতই। সে সময় যকঠিনে ওই পাপ খোঁজ পিতই, সে সবকে আগুনের মধ্যে ঢুকাই দিতই। আর যে সবই যিশুকে বিশ্বাস করতই সে সবকে যিশু সব দিনের জন্য নিজের ঠিনে রহিলাই দিতই। অকর ঠিনে আমরা ডর করলে চলতই নাই। অকর কথা আমরাকে শুনইলাই হতই, তবেই আমরাকে ওই আলোক রাস্তায় লে জিতই। আর সমস্ত পাপ স্বীকার আমরাকে করইলাই হতই। পাপী কোথায় যাও, কোথায় যাও, ক্রুশের দিকে চাও। যিশুর কাছে এসে এক নিমিষে দুঃখ শোক মিটাও। পাপী কোথায় যাও, কোথায় যাও, ওই ক্রুশের দিকে চাও। পাপে ভারাক্রান্ত পথভ্রান্ত আর কেন বেড়াও? দেখো আসছে নিশা, ঘোর দুর্দশা, এই বেলা পালাও। পাপী কোথায় যাও, কোথায় যাও, ক্রুশের দিকে চাও।
তুমি সুখ হারা শান্তি ছাড়া কোথায় ধাবিত মিছে মূর্ছ ঘুরে গানির ফেরে এখন মন ফিরা পাপী কোথায় যাও ওই ক্রুশের দিকে চাও তোমার তাপিত হৃদয় কেঁদে কেঁদে পাপ দূর করে দাও থেকে যিশু পদে নিরাপদে শেষ জীবন কাটাও পাপী কোথায় যাও ওই ক্রুশের দিকে চাও দেখো স্বর্গানন্দে সুখের গৃহে বিশ্রাম সুখ দূতের সাথে মিলে ক্রুশতলে ক্রুশ যিশু গাও পাপী কোথায় যাও ক্রুশের দিকে যাও যিশু যিশু গান সর্বক্ষণ প্রাণ খুলে গাও প্রাণীর আশা মতো মিলবে মধু ওই পায়ে লুটাও পাপী কোথায় যাও ক্রুশের দিকে চাও পাপী কোথায় যাও ক্রুশের দিকে। প্রিয় বন্ধু, আমি তোহরাকে একটা সুন্দর কথা শুনাই। ঈশ্বর আমরাকে এক প্রশ্ন করলই। এখন হয়তো তুই কহবে, তা বলে ঈশ্বর কি সব কিছু জানইক নাই? জানলে পারলে ওই আমরাকে প্রশ্ন করই তুলই নাই। এই কথা সত্য, ওকর জ্ঞানে ঠিনে আমরা জ্ঞান তুচ্ছ। ঈশ্বর আমরা জ্ঞান দেখইলাই নাই পারইক, ওই সব কিছু জানইক। তোহরাক অন্তরেক সমস্ত রকম ভিতরের কথা ওই জানইক, কিছুই অকর অজানা নহইক। কিন্তু অকর ঠিনে আমরা খুব মূল্যবান কইকে ওই আমরাকে এই প্রশ্ন করলই। ঈশ্বর কহলই, দুলক যদি একই রকম হই তবে কি কইরকে ওসব একসঙ্গে চলতই? অথবা দুলকের মধ্যে সম্মতি রহিলে কি কইরকে ওকরা একসঙ্গে চলতই? বন্ধু, যিশুকে বিশ্বাস করার পর তুই শয়তান ও অকর কাজ কর্মের রাস্তায় ওকরা ধরে রাখক। যিশুকে তুই নিজে সব রকম পাপ ক্ষমা করইলাই আর অসুচি অন্তরকে পরিষ্কার করইলাই কহলসি। তুই অকর হৃদয়কে নিজের ঠিনে খোল দিল হসি, অকর আত্মাকে তোর ঠিনে রাখলই। ঈশ্বরকে জীবন তোরাক মধ্যে প্রবেশ করলই। এখন তুই অনন্ত জীবনের অধিকারী ভেলই। ঈশ্বর যে জায়গা তোর জন্য ঠিক করলই, তুই মরণের পরে উহা যাবে। তোহরা সভি উহা সুখে শান্তিতে রহিলাই পারব। শয়তানেক রাস্তা ছাড়কে তুই এখন শান্তিতে রাস্তায় চল হয়। তুই ওকরা দেখইলাই না পিলু ওই তোহরাক সঙ্গে হই। কিন্তু তুই কি ও সব সময় যিশুক রাস্তায় চলয়? ঈশ্বর কই, দু লোকের মত এক না ভেলে কি কইরকে একসঙ্গে চলতই? যিশু কহই, তোহরাক শত্রুকে ক্ষমা কর, কারণ যিশু তোহরাকে ক্ষমা করত।
ঈশ্বর কহলই নিজেক শত্রুকে ভালোবাস। যে সবই তোহরাকে ঘৃণা করক তই ও সবিকে ভালো করক, কিন্তু তই অকর ক্ষতি করইলাই খোঁজ হয়। যিশু কহলই মন্দেক বদলা লিয়া ভালো নহয়, মন্দেক বদলে ভালো কাম কর, যিশন লোকে জানক যে তই ঈশ্বরের বেটা, কিন্তু তই হয়তো অকর কথাবার্তায় চলই নাই। যিশু কহক যে অনেক কিছু পাওয়ার জন্য আশা করিয়া না, কিন্তু তোহরা লোভ করিয়া। যিশু কহক আমি তোহরা সবকে সঠিক রাস্তায় লে যাইয়ে, অকর কথা মতো না চললে তই আলোক রাস্তা চলইলাই পারবে নাই। তই যদি জানই নিজে পাপ করলয় আর আন্ধারের মধ্যে হি, তবে যিশুক ঠিনে তই অনুতাপ কর, ওই তকরা আলোক রাস্তায় লেই আনত। যিশু কহক সব সময় প্রার্থনা কর, ঈশ্বর যা দিল হয় অকর জন্যে ওকরা ধন্যবাদ দিও, তবেই তোহরাক মন সুন্দর ভেই উঠত। প্রিয় বন্ধু, ভুল করহ, তই যদি হিংসা রাগ গরব করিয়ে খারাপ রাস্তায় চলিয়ে, তবে ভাব যে তই শয়তানের রাস্তায় চল হয়। তই যখন যিশুক রাস্তায় চল হয়, তখন ওই ভালোবাসা, আনন্দ, শান্তি, বিশ্বাস, নম্রতা, ধর্ম ইত্যাদি গুণ গিলান তোহরাক সঙ্গী হত। তার মানে তই একটা মিষ্টি ফরেক লেখেন, অন্য লোকে দেখতই ঈশ্বর কিভাবে গড়ল, বাকি লোকজন যিশুক রাস্তায় চললাই খোঁজতই। আমরা ভাবিয়ে যে আমরাক রাস্তায় ঠিক, কিন্তু সেটা খারাপ আর মরণের দিকে ঠেল দিক। ঈশ্বরের রাস্তা এমনি যে ঈশ্বরের রাস্তা আলোক রাস্তা। এখন এসব কথা একটুকু ভাব, দুলোক যদি একমত না হয়, তবে কি একসঙ্গে চলা সম্ভব? এসো সবে গাহি বিজয় গান, মরণ জয়ী যিশু রাজা জয় জয় গান। এসো সবে গাহি বিজয় গান, মরণ জয়ী যিশু রাজা জয় জয় গান। মৃত্যুর বাঁধন ছিন্ন হলো, রুদ্ধ কবর খুলে গেল, যিশু মৃত্যুঞ্জয়ী উঠিলেন আজি, জয় উল্লাসে গাহি জয় গান। যিশু রাজা জয় জয় গান, মরণ জয়ী যিশু রাজা জয় জয় গান। মুক্তি সাধু পূর্ণ হলো, পাপী মানব মুক্তি পেল, মৃত্যু পরাভূত সর্বদার মুক্ত, এ অভতাই গাহি গান। যিশু রাজা জয় জয় গান, মরণ জয়ী যিশু রাজা জয় জয় গান। বাজিয়ে তুরি মুদে নিতে আসবেন কোন ধারা মাঝে, খুঁজিতে এসো তারে ভক্তগণ সাথে, স্তুতি প্রতাপের গাহি গান। যিশু রাজা জয় জয় গান, মরণ জয়ী যিশু রাজা জয় জয় গান। এসো সবে গাহি বিজয় গান, মরণ জয়ী যিশু রাজা
জয় জয় গান মরণ জয়ী যিশু রাজা, জয় জয় গান মরণ জয়ী যিশু রাজা, জয় জয় গান মরণ জয়ী যিশু রাজা। জয় প্রভু যিশু, জয় তব জয়, জয় তব জয়, জয় প্রভু যিশু, জয় তব জয়, জয় তব জয়। দিগন্তে নবীন অরুণোদয়, জয় তব জয়, দিগন্তে নবীন অরুণোদয়, জয় তব জয়, জয় প্রভু যিশু, জয় তব জয়, জয় তব জয়। জয় রথে তব শুভ শঙ্খবাণী, বন্দিত করে আজি অসত্য হানি। জয় রথে তব শুভ শঙ্খবাণী, বন্দিত করে আজি অসত্য হানি। মৃত্যু বন্ধন করিয়াছ কায়, জয় তব জয়, মৃত্যু বন্ধন করিয়াছ কায়, জয় তব জয়, জয় প্রভু যিশু, জয় তব জয়, জয় তব জয়। যে জানিল তব প্রেম ভক্তি মর্মে, সে লোভিল দুর্জয় শক্তি কর্মে। যে জানিল তব প্রেম ভক্তি মর্মে, সে লোভিল দুর্জয় শক্তি কর্মে। ভক্ত এসো নব জাগ্রত প্রাণে, লাহে দীক্ষায় তারি জয় গানে। ভক্ত এসো নব জাগ্রত প্রাণে, লাহে দীক্ষায় তারি জয় গানে। পূর্ণ সেবারত লও দেশময়,